নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এটা ওপার বাংলার একটা রান্না। এটা পুরোটাই আমার পিসিমার কাছ থেকে শেখা। আমরা অনেক কিছু ভর্তা খাই, আজকের ভর্তাটা হবে ডাঁটা দিয়ে। তা আমি আগের থেকে সময়ের অভাবের জন্য ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে নিয়েছি। এবার ডাঁটার ভেতরে শাঁসটা বার করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তাহলে শুরু করা যাক। এইভাবে শাঁসটা বের করে নেব পুরোটা। ডাঁটার শাঁসটা বার করা, এবারে গিয়ে রান্নাটা করে নেব। সর্ষে পোস্তটা গুঁড়ো করে নিচ্ছি, সাথে একটু নুন দেবো, তাহলে সুন্দর গুঁড়ো হয়ে যাবে। করে নিয়েছি, এবারে একটু জল দেবো, দিয়ে পেস্ট করে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। ভর্তা টর্তা খেতে একটু তেল বেশি লাগে, সেখানে তেলের কার্পণ্য করলে চলে না। তাও আমি 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা যেটা ছিল ওটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে যেটা ডাঁটাটা গুলে ছেঁকে রেখেছিলাম শাঁসটা বার করে, সেটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত গুঁড়ো করার সময় নুন দিয়েছিলাম বলে তাই এখন অল্প নুন দিলাম। আর এই নুনটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। ডাঁটার ভর্তা হয়ে গেল। এবার নামিয়ে পরিবেশন করছি। গরম ভাতের সাথে অপূর্ব একটা খেতে লাগে। উপরে একটা কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে দিলাম। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন। এখন তো ডাঁটার সময়, ডাঁটা প্রচুর পাওয়া যাচ্ছে আর খুব কমই দাম। আপনারা করে খেয়ে দেখবেন যে খুব ভালো লাগে। আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর নতুন পুরনো সব বন্ধুদের বলছি, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলেই আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই সময়টা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।